তাহলে কি বললে ওপেন এ নিউ ডকুমেন্ট ইন রাস্টার বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, কোন সফটওয়্যারে ওপেন করব? ইলাস্ট্রেটরে, ফটোশপে, ফটোশপ হচ্ছে রাস্টার বেস। তাহলে কি করব? ফাইল থেকে নিউ, কি করব স্যার? নিউ নিছি স্যার। নেওয়ার পর এখন দেখেন ওইখানে সাইজ দেওয়া আছে। দ্বিতীয় নাম্বারটা দিয়েছে নেম দ্য ডকুমেন্ট ম্যানুকুইন মকআপ। তারপর কি দেওয়া আছে? উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তাহলে দেখেন 3 নাম্বারটার কাজ করতেছি। 3 নাম্বার যেটা দেওয়া আছে, প্রথমে কি বলছে? নেম দ্য ডকুমেন্ট ম্যানুকুইন মকআপ। তাহলে দেখেন এইখানে লিখবো কি? ম্যানি কুইন মক, মক স্পেস আপ লিখছি। তারপর কি উইথ কত দেওয়া আছে স্যার? 760। কি দেওয়া আছে? পিক্সেল। ইঞ্চি দেওয়া থাকলে ইঞ্চি দিব, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার দিব, মিলিমিটার দেওয়া থাকলে মিলিমিটার দিব, যা বলবে সেটাই দিব। তারপর হাইট কত দেওয়া আছে? 1080। রেজুলেশন কত দেওয়া আছে? 72। দেখে দেখে পারবো না স্যার। কালার মোড কি দেওয়া আছে? আরজিবি। ঠিক আছে স্যার। হোয়াইট এসআরজিবি। এখন দেখেন সবার নিচে দেখেন, সবার নিচে দেখেন 13 নাম্বারটা, সেভ দ্য ইমেজ ইন জব 3 ফোল্ডার অ্যাজ পিএনজি অ্যান্ড জেপিজি, রিমেম্বার দ্যাট কালার প্রোফাইল শুড বি এসআরজিবি। কেন এটা এসআরজিবি নিতে বলছিলাম দেখছেন? সম্পূর্ণ কাজ করার পরে কিন্তু নিচে ধরায় দিছে আপনাকে এসআরজিবি, ধরায় দিছে না 13 নম্বরে? প্রবলেম না এটা? তাহলে এসআরজিবি আছে কি নাই এটা লক্ষ্য রাখতে হবে। কি আছে? এসআরজিবি আছে। কি করব? ক্রিয়েট। কি করব? ক্রিয়েট করছি স্যার। তাহলে এখন আমার কি কি হয়ে গেল? 2 নাম্বার হয়ে গেছে, 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার হয়ে গেছে, এইখানে এসআরজিবিও হয়ে গেছে। তাহলে কি করব? ক্রিয়েট এ মার্জিন। তাহলে মার্জিন কোথা থেকে নিব? ফটোশপে ভিউ। তার আগে কি কাজ করি দেখেন, একটা ফাঁকা লেয়ার নিয়ে প্রথমে কন্ট্রোল এস দিয়ে, এটা আমার মতামত, এইটাকে আগে কি করব? পিএসডি তে সেভ দিব। কারণ আমার কারেন্ট যেতে পারে, পিসি হ্যাং মারতে পারে, সমস্যা হইতেই পারে। কাজ করব একটু একটু করে। একটা নিউ ফাইল নিলে কি হয়? অটোমেটিক ও ডিফল্ট ভাবে কন্ট্রোল এস দিলে পিএসডি ফাইল সেভ করে। তাহলে আমি এটাকে আবার পরবর্তীতে কি করতে পারবো? মডিফাই করতে পারবো। বুঝতে পারছি স্যার? কোথায় যাব? ভিউ। ভিউ থেকে কোথায় যাব স্যার? নিউ গাইড লেট লেআউট আসছি স্যার। এগুলো যদি টিক চিহ্ন দেওয়া থাকে এগুলোকে অফ করব, দেওয়া থাকলে অফ করব, করে নিয়ে কোথায় আসবো? মার্জিনটাকে অন করব। করছি স্যার। করে দেখেন লেখা আছে কি? 30 পিক্সেল ইনসাইড বলা আছে না? তার মানে টপ লেফট বটম রাইট সব জায়গায় কত হবে স্যার? কত হবে? 30 দিছি স্যার। এটাকে এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে এটা কি? এটাও হয়ে গেল। ইউজ এ সুইটেবল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ফর এ মকআপ। কি বলছে? একটা ব্যাকগ্রাউন্ড নিতে বলছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা মকআপকে মানাবে। কি মানাবে? এই জন্য কি আমি কি বলছি? প্রোডাক্ট নিয়ে আসতে হবে না স্যার? প্রোডাক্ট নিয়ে আসতে হবে না? এখন কি করব? প্রোডাক্টটাকে নিয়ে আসবো। তাহলে দেখেন পাশাপাশি দুইটা ফাইল আমি ওপেন করে রাখছি। বিফোর এটা করছিলাম না স্যার? এই প্রোডাক্টটাকে ধরে অল্টার চাপে কি করব স্যার? ড্র্যাগ করে মুভ টুলে থাকা অবস্থায়, যে মুভ টুল থাকা অবস্থায় অল্টার চাপে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসে এই সাদাতে নিয়ে আসে কি করব স্যার? ছেড়ে দিব। দিছি স্যার। দিয়ে এটাকে দেখেন লেফট সাইডে রাখতে বলছে না? 7 নাম্বারটার দিকে তাকাই। ইনটু দ্য লেফট সাইড ইউজ দ্য ফাইনাল পিএনজি আউটপুট এন্ড অফ দ্য বিফোর ইউ আউটপুট অফ বিফোর ইউ ক্রিয়েট। আপনি যে আগে যে পিএনজিটা বানাইছেন সেই পিএনজিটাকে নিয়ে আসেন। এখন চাইলে আমি কি করলাম স্যার? পিএইচডি থেকে নিয়ে আসছি না স্যার? এইটা একটা ওয়ে আছে না? এটাকে আমি অফ করলাম। কি করব? ফাইল প্লে সিম্বল ডেট। কি করব স্যার? প্লে সিম্বল ডেট করে নিয়ে এসে কি করব? এই যে পিএনজি আছে না, এটা পিএনজি ফাইল, পিএনজি ফাইল কি করব? প্লেস দিব। দিছি স্যার। চলে আসছে না স্যার? দিলাম, টিক চিহ্ন দিছি স্যার। এখন কন্ট্রোল টি দিয়ে চাইলে আমি কি করতে পারি স্যার? এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে কি করতে পারি স্যার? দুইটা শিফট চাপে আমি কি করতেছি স্যার? বড় করতেছি। কি করতেছি? বড় করতেছি। ঠিক আছে, বড় করলাম। এখন এই যে জিনিসটা বুঝছেন, আপনি প্লে সিম্বল থেকে আনছেন না ড্র্যাগ করছেন এটা বোঝা যায়, অ্যাক্সেসর বুঝতে পারবে। সো যেইভাবে বলছে ট্রাই করবেন এইভাবেই করার। এত ছোট জিনিস দেখে না, এত ছোট জিনিস দেখে না, বাট আপনি চেষ্টা করবেন যেইভাবে বলছে ওইভাবে করার। হয়তো বা আপনি একটা ভুল করছেন, খারাপ বিহেভিয়ার করছেন অ্যাক্সেসরের সাথে, ও চাইবে না ফেল করা দিতে।
এই জন্য ও চাইলে পারবে। তো যেইভাবে বলছে ওইভাবে করার চেষ্টা করবেন, বুঝতে পারছি। এটাকে আমি লেফট সাইডে রাখলাম, ঠিক আছে। তাহলে 6 শেষ 7 শেষ, শেষ করছি স্যার। ফাইল থেকে প্লেস ইমবেডেড, কি ফাইল থেকে প্লেস ইমবেডেড করে এনে ফাইলটা আনবো, এখানে টিক চিহ্ন আসে না, একটা টিক চিহ্নটা দিব। তারপর কন্ট্রোল টি দিয়ে লেটার সিলেক্ট করে ছোট বড় করে নিব নিজের প্রয়োজন মতো, বুঝতে পারছি স্যার। তারপর কি করতে বলছে, ইউজ ড্রপ শ্যাডো। কি করতে বলছে স্যার? ড্রপ শ্যাডো। তাহলে ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করে? ডাবল ক্লিক করলাম, করে নিয়ে কি করব, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো অ্যাক্টিভ হয়েছে? হয়েছে স্যার। হওয়ার পরে কি করব, সাইডে নিয়ে আসবো। এখন দেখেন এখানে বলে দিছে কি দিতে, ব্লেন্ডিং মোড। এইটাকে বলে ব্লেন্ডিং মোড। কি হবে? মাল্টিপ্লাই। অপাসিটি কত হবে স্যার? 40। অ্যাঙ্গেল কত হবে স্যার? 120। ডিসটেন্স কত হবে স্যার? 36। স্প্রেড কত হবে স্যার? তারপর হচ্ছে সাইজ কত হবে স্যার? 20 পিক্সেল, বুঝতে পারছি স্যার। তারপর কি করব, জাস্ট ওকে দিব। তাহলে কি 7 নাম্বারটা টিক চিহ্ন 8 নাম্বারটা টিক চিহ্ন দিতে পারি? পারি। আবার ফাইলটাকে কাজ করব আর কি করব স্যার, সেভ করব। এখন দেখেন একটা জিনিস করতে আমরা ভুলে গেছি, এই যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা আমরা পরে কেন করব, আমরা মিনিংফুল একটা ব্যাকগ্রাউন্ড দিব। প্রোডাক্টের কালার কি করব, একটা ডিপ নিব, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনের সেই রকম অভিজ্ঞতা নাই যে আমরা কালার প্যালেট নিয়ে এসে করব, নেটও থাকবে না যে কালার প্যালেট নিব। এই জন্য আগে আমরা কি করলাম স্যার, এটাকে নিয়ে আসলাম, শ্যাডোটা দিয়ে দিলাম। চাইলে শ্যাডোটা পরেও দেওয়া যাবে, সমস্যা নাই। এখন আমাদেরকে গ্রেডিয়েন্টটা দিতে হবে। তাহলে এখানে আসলাম, আসার পর কি করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট নিলাম, নিছি স্যার। ডাবল ক্লিক করব এখানে, পরে এখান থেকে কি করব, পিঙ্কের ভিতর থেকে কি করব, প্রথমটা নিব। এখানে ডাবল ক্লিক করব, করছি স্যার। এইখানে আইড্রপার দিয়ে একটা ক্লিক করব, একটা কি নিব স্যার, হালকা কালার নিব। একটা হালকা কালার নিব, আর একটা কি কালার নিব স্যার, নিয়ে কি করব স্যার, ডিপ কালার নিব। নিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। কি করব, লিনিয়ার থেকে কি করব, রেডিয়াল করব। যদি এইটা উল্টা হয়ে থাকে এইভাবে, আমি রিভার্স দেখে দেখব যে কেমন হচ্ছে। এই জায়গায় থাকা অবস্থায় এই গোলটাকে আমি আমার ইচ্ছা মতো সরাইতে পারবো, বুঝতে পারছি। স্কেলটা দিয়ে আমি চাইলে আমার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করে নিতে পারবো, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তারপর কি করব স্যার, ওকেতে ক্লিক করব। তাহলে কি আমি এইটাতেও টিক চিহ্ন দিতে পারবো। এখন 6 নাম্বারটাতে, এখন 9 নাম্বারটাতে কি বলছে, ইন দা রাইট সাইড ইউজ দা টাইটেল টেক্সট। এই যে টাইটেল টেক্সটটা রাইট সাইডে ইউজ করতে বলছে, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে? তাহলে এখন কি করব, আমি ফটোশপে আসে টেক্সট নিব, এখান থেকে টেক্সট কি টুল নিব, টেক্সটের ভিতরে মাউসের লেফট ক্লিক করলে আরো টুল পাবো, কি টুল পাবো স্যার, ভার্টিক্যাল টাইপ টুল। এখানে আসবো, প্রয়োজন মতো আমার সাইজটা নিতে হবে, নিলাম। এখানে আবার কি করব, টেক্সট টুল নিব, নিয়ে এখানে কি করব, সবগুলোকে সিলেক্ট করে কি করলাম স্যার, ডিলিট করলাম। এটাকেও ডিলিট করলাম, করছি স্যার। এখন কি করব দেখি, এটা ফার্স্টেরটা নিয়ে রাখবো, ইটালিক থেকে রেগুলার করে দিব। যেই ফন্ট চাবে, ইটালিক চাইলে ইটালিক, দেখে বুঝবো না বাঁকা আছে না সোজা আছে। যেই ফন্ট চাবে, মোটা চাইলে মোটা, চিকন চাইলে চিকন, ঠিক আছে। রেগুলার দিলাম, ফন্ট সাইজ দিলাম। দেওয়ার পর এখন কি করব স্যার, দেখেন তো, সবগুলা বড় হাত করার জন্য গোস্ট মেনু ক্যাপস লক দিয়ে নিব, GHOST, গোস্ট মেনি, KUWIN লিখলাম। মুভ টুলটা নিলাম, নেওয়ার পরে এটাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসছি স্যার। বড় হয়েছে না অনেক স্যার। তাহলে কি করব, আবার টেক্সট চলে আসে, কি করব স্যার, এটাকে আমি কি করব, ছোট করব। এখন কতটুকু ছোট করলে হবে সেটা আমি কি করব, আমার আইডিয়া মতো নিব, নিছি। এখন চাইলে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট বড় আমি কি করতে পারি, করে নিতে পারি। শিফট চাপে করব না, অল্টার চাপে করব। কি করব, অল্টার চাপে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যতটুক মিলানো যায় দেখে দেখে মিলানোর চেষ্টা করব। এখন কি কালার আছে স্যার, কি কালার আছে? তাহলে এইখান থেকে টেক্সট টুলে আসার পরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব স্যার, ব্ল্যাক কালার দিব। যদি ব্ল্যাক কালার অনেক সময় না হয় তাহলে কি করব, টেক্সট টুলে আসে এগুলোকে সবগুলোকে কি করব, এখানে এসে ক্লিক করব, ক্লিক করে এইভাবে কি করব, সিলেক্ট করব। করার পরে কি করব স্যার, এখান থেকে এসে কি করব, কালো কালার দিয়ে দিব, বুঝতে পারছি স্যার।
তাহলে কি এর পরেরটাকে কি করব, কাজ করব আর কন্ট্রোল এস দিব, আর পরবর্তীতে কি দেখেন এটা থেকে টিক চিহ্ন দিতে পারি। পরে কি বলছে, ইউজ এ বেভেল এন্ড ইমব্রোস ইনটু দা টেক্সট টাইটেল টেক্সট। এই টাইটেল টেক্সটে কি বলছে, ডাবল ক্লিক করে কি দিব স্যার, বেভেল এন্ড ইমব্রোস। এখন দেখেন ড্রপ শ্যাডোতে আমাকে বলে দিছিল কি কি দিতে হবে, কতটুকু দিতে হবে, এখানে বলে নাই, জাস্ট বলছে না। এটাকে জুম করব, কি করব স্যার, জুম করব, করে নিয়ে কি করব, জুম করব, করে নিয়ে কি করব স্যার, এই যে বেভেল এমবোসিস দিব। দেওয়ার পরে এখন দেখেন বেভেল এমবোসিস কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ নাই, টিক চিহ্ন দেওয়া আছে, অ্যাক্টিভ নাই, এখানে অ্যাক্টিভ নাই। এখানে ক্লিক করব, অ্যাক্টিভ হয়েছে। এখন এমন ভাবে চেঞ্জ করব যাতে বোঝা যায়, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে, একটা ইফেক্টের মতো আসতেছে না স্যার। যেহেতু আমাকে বলে নাই, এমন ভাবে চেঞ্জ করব যাতে এটা দেখে বোঝা যায় আমি চেঞ্জ করছি। আর প্রমাণ হিসাবে তো এখানে আমার আছে, আমি বেভেল এমবোসিস ব্যবহার করছি, বুঝতে পারছি স্যার। এটাকে কি করব স্যার, জুম আউট করব, কি করব স্যার, জুম আউট করব, ঠিক আছে। এটাকে একটু সেভ দেই, পিসি ল্যাগ দিতেছে। তারপর আসলাম, আসে কি বলছে, অ্যাডজাস্ট অবজেক্ট কালার ইউজিং, কি বলে, অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফর দা বেটার ম্যাচিং। এখানে অবজেক্ট কি, এইটা না। তাহলে দেখেন এখন কি করব, এই যে অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলছে না স্যার, হ্যাঁ, দেখেন কি করব, ফটোশপে আসবো, এই লেয়ারটাকে খুঁজে বের করব, কোথায় আছে, হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু বাইরে নিয়ে আসি, খুঁজতে পাইতে আমার সুবিধা হবে। এই যে এখানে আছে না, এটাকে কি করলাম, উপরে উঠে দিলাম, দিছি। এখন এটা এখানে আছে না স্যার, ঠিক এর উপরে আমি কি করব, জাস্ট একটা কি করব, কার্ভস দিব, নিয়ে এটা একটু আলোটা বাড়ায় দিব হালকা করে, দিয়ে এটাকে আবার কি করব, রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে ইফেক্টটা কি শুধু এর উপরে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছি স্যার। কি বলছে এখানে দেখেন, শর্তটা দেখেন, অ্যাডজাস্ট অবজেক্ট, শুধু অবজেক্টকে করতে বলছে, পুরো পিকচারে করতে বলছে, বলে নাই। ইউজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখন অ্যাডজাস্টমেন্টের কথা বলছে, মানে ইমেজ এডিট, সরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকেও করা যায়, অথবা এখান থেকেও করা যায়। যেহেতু এখান থেকে সহজ, আমরা কি করব স্যার, এইখান থেকেই করব, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝি নাই কি বললেন। অ্যাডজাস্টমেন্টটা এই যে করলাম তো স্যার, এইখানে ক্লিক করলাম, করে একটা কার্ভ দিলাম, কার্ভ নিয়ে একটু কি করলাম, আলো বাড়ায় দিলাম, দিয়ে এটাকে আবার এটা ঠিক উপরে নিচে কেন, খালি আমি অবজেক্টে ব্যবহার করব। এখন রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ইফেক্টটা শুধু কোথায় আসবে, এই অবজেক্টে আসবে, বুঝতে পারছি স্যার, হ্যাঁ। তাহলে কি আমি এটাতেও টিক চিহ্ন দিতে পারবো, ইউজ এনি টুল এন্ড ইফেক্ট ইফ নেসেসারি। আপনার যে কোনো টুল, যে কোনো কিছু আপনি ইফেক্ট ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয়। তারপর কি বলছে দেখেন স্যার, পিএসডি ফাইল তো আমাকে মাস্ট সেভ থাকতেই হবে আমার কাজের সুবিধার জন্য। কি বলছে, সেভ দ্য ইমেজ জব 3 ফোল্ডার এস পিএনজি এন্ড জেপিজি। তাহলে কি করব, এইখানে আসবো, আসার পর এখন কি করব স্যার, এখন দেখেন এইখানে একটা বর্ডারের কথা বলছে না স্যার, এই বর্ডার কিন্তু এখানে দিতে বলে নাই, লেখাতে দিতে বলছে, হ্যাঁ। অ্যাক্সেসরকে জিজ্ঞেস করবো, স্যার এখানে দেখে মনে হচ্ছে বর্ডার দেওয়া, কিন্তু বর্ডারের কথা লেখা নাই, কি করব, যদি বলে দেন তাহলে কোথায় আসবো, শেপ টুল, এখান থেকে রেক্টেঙ্গেল নিব, নিয়ে জাস্ট কি করব, এখানে ড্র্যাগ করব, করলাম স্যার, করে এখন ফিল কালারটাকে কি করব, অফ করব, স্টক কালারটাকে এর কাছাকাছি একটা কালারে নিয়ে যাব, নাহলে ডাবল ক্লিক করব এখানে, এই যে এখানে এসে ডাবল ক্লিক করব, এটা লাইট কালার দিলাম, দিছি স্যার। এখন স্টকটাকে কি করব স্যার, বাড়ায় দিব, কি করব স্যার, বাড়ায় দিব। যেহেতু লেখা নাই এজন্য কি করব স্যার, এক্সেসরকে আমি জিজ্ঞেস করে নিব, বুঝতে পারছি। তারপর কি করব, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে কোথায় যাব স্যার, এক্সপোর্ট এস, একবার কিসে সেভ করব, পিএনজি। এখন দেখেন বারবার এক্সপোর্টে যাওয়া অসুবিধা, কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ চাপলে কি হয়, এক্সপোর্ট এসে চলে যায়, বুঝতে পারছি। পিএনজি থেকে কি করব স্যার, জেপিজি করব, করে কি করব স্যার, সেভ দিব, কোথায়, জব 3 এর ভিতরে অবশ্যই দিলাম, সেভ দিছি স্যার। এখন কি করব, আমার কাজ শেষ, এখন আমি সবগুলো আবার চেক দিয়ে আমার সব
নিছি ফাইলটাকে প্রথমটার জন্য কি করব, ফাইলটাকে কি করব স্যার, একটা কপি নিলাম, হয়েছে, নিচের চোখটা অফ করে দিলাম, ওকে। তারপর কি বলছে সেপারেটেড কম্পোজ, কিভাবে করবো, ওই বইটাতে লেখা ছিল কিপ অল ইওর ইমেজ এন্ড ফাইল অর্গানাইজ। তাহলে একটা লেয়ার নিছি, নেওয়ার পরে যে কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। কি করবো, ফাইল থেকে সেভ এজে যাব, একবার সেভ করা ছিল না আগে, সেভ এজে আসে এই যে এইখানে মেহেদি জব 3 ফোল্ডারের ভিতরে, এখানে আমি কি করলাম, সেভ করলাম, করছি স্যার। একটা লেয়ার নিয়ে কি করব, প্রথমে সেভ করব, কারণ যেতে পারে, সমস্যা হইতে পারে, সেভ করলাম, করার পরে তার মানে এটাও ঠিক করলাম, কারেক্ট নেসেসারি ইমেজ, এই ইমেজটা কি আমি পাইছি ওর কাছ থেকে, অ্যাক্সেসরের কাছ থেকে পাইছি। তারপর কি, রিমুভ দ্য স্পট ইউজিং স্পট রিমুভিং টুল। দেখেন যেই কোনো স্পটই আসুক, এমন স্পট আসবে, সহজ স্পট আসবে, কি আসবে স্যার, সহজ। প্রথম যে টুল, এই যে আইড্রপারের সাথে যে টুল আছে স্পট হিলিং ব্রাশ টুল, কি করবেন, এটা নিবেন, জুম করবেন, স্পট কি আছে আমি তো খুঁজে পাই না, ঠিক আছে। এই যে এখানে দেখতেছেন না, ব্রাশটাকে ছোট করবে এবং চেষ্টা করব, দেখেন ব্রাশটা নিছি না স্যার, ব্রাশটাকে ছোট করব এবং এই হার্ডনেসটা আছে না, এই হার্ডনেস, রাইট ক্লিক করলে হার্ডনেস পাওয়া যায়, এই হার্ডনেসটাকে কম রাখার চেষ্টা করব। ব্রাশ যতটুক দাগ, ওই দাগের থেকে অল্প একটু বড় নিয়ে কি করব, পেইন্ট করব। বেশি নিলে খারাপ দেখা যাবে, বুঝতে পারছি স্যার, করলাম না। এইটা করার পর কি করব, এই যে টুল নিব, অবজেক্ট সিলেকশন টুল নিছি স্যার, নেওয়ার পর কি করব, এই যেটাকে কি করব, সুন্দর করে এই দেখেন, এগুলোকে কাটার জন্য চাইলে কাটতে পারি, এগুলো খারাপ আসতেছিল না, 3 নাম্বার তুলে বাদ দিব না, এটাকে একটু বাদ নেওয়া যায়। চুরি করলেও চুরির যদি টেকনিক থাকে তাহলে কি ধরা পড়া যাবে না, বুঝছি। এই যে এইখান দিয়ে বাদ দিয়ে দেওয়া যায় না, 3 নাম্বারটা সিলেক্ট থাকা অবস্থায়, বুঝতে পারছি। আর পরে যে এইটাকে যে বাড়ায় নিব হচ্ছে এইখান থেকে লেসো থেকে না, কোথা থেকে নিব, এই লেসো নিয়ে বাড়ানোর জন্য কি 2 নাম্বারটা, কয় নাম্বারটা, 2 নাম্বারটা কি করব, এটাকে বাড়াবো। এখানে একটু কম বাড়ছে, আবার এখানে একটু বাড়াবো, বাড়াইছি, রাইট ক্লিক করব, মেক ওয়ার্ক পাথ টলারেন্স 2 দিলাম, দিছি স্যার, দিয়ে নিয়ে পাতে আসে ওয়ার্ক পাথটাকে ডাবল ক্লিক করে কি করব, পার্ট 2 করব, ঠিক আছে। লেখা থাকুক না থাকুক এই কাজটা করব, বুঝতে পারছি। পাথটাকে সেভ করব অন্তত। তারপর পাথটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চাপে কি করব স্যার, ক্লিক করব, করে এই 3টা টুলের যে কোনো একটা টুল থাকা অবস্থায় এখানে একটা অপশন পাবো, সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে। এখন এখানে আসলাম, এইটা হইছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, পেন টুল ইউজ করছি না, হ্যাঁ পেন টুল ইউজ করলাম, করতে বলেন, এখানে কি বলছে, রিফাইন এডস বলছে না। এখন দেখেন এই যে টুলটা, এই টুলটার নাম কি, রিফাইন এডস। রিফাইন এডস কি করতেছি, সিলেক্টেড মাস্কের ভিতরে আছে রিফাইন এডস, ঠিক আছে। এই টুলটা নিব, সেম প্রসেস, দেখেন বড় করব, রাইট ক্লিক করব, হার্ডনেস কি থাকবে, সবসময় কম থাকবে, বুঝতে পারছি। তারপর কি করব, দেখেন স্যার আমার এখানে রেকর্ডিং চলতেছে, ভালোভাবে আসবে না, রেকর্ডিংয়ে কি খাচ্ছে, র্যাম খাচ্ছে না। আপনারা যত সুন্দর করে সম্ভব এইভাবে ড্র্যাগ করবেন, দেখবেন যে এগুলো সুন্দরভাবে নিচ্ছে। আমার এখানে আসবে না কেন, আমি রেকর্ডিং চালু করে রাখছি, ঠিক আছে। এটা সুন্দর করে এইভাবে কি করব স্যার, আপনারা করবেন, ছোট করে নিবেন, জুম করে নিবেন, এইভাবে জুম করে এটাকে ছোট বড় করে, ঠিক আছে, পারফেক্ট যাতে হয়, যাতে আপনার কাজে ভুল ধরতে না পারে। আমার কাজ কি কেউ দেখবে, আপনার কাজ কিন্তু দেখবে। করে কি করবেন, এই যে নিচের দিকে স্ক্রল করবেন, করে কোথায় আসবেন, এরকম থাকতে পারে আউটপুট সেটিংটা অন করে, এই যে এখানে আছে, এগুলো কিন্তু সুন্দরভাবে নিবেন, আমি নিচ্ছি না, নিয়ে তারপর কি করবেন, এই যে আউটপুট টু থেকে কি করবেন, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করে কি করবেন, ওকে করবেন, করলাম স্যার, আসছে। এখন দেখেন একটা কথা বললেন না স্যার, যে স্পট রিমুভ যে করব,
আলাদা লেয়ার নিয়ে করতে হবে কি, এখন দেখেন একটা লেয়ার অটোমেটিক অফ হয়ে গেছে না, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনি কাজ করছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ওইখানে স্পট আছে, এর পরেরটাতে আমি স্পট রিমুভ করছিলাম, ওইটা আছে, ওইটাও আমি চোখ দিয়ে অফ করে দিছি, আর এটাতেও কি আছে, স্পট রিমুভ করাই আছে। বুঝতে পারছি স্যার? দরকার নাই। ইউজ এ লাইট কালার ব্যাকগ্রাউন্ড, তাহলে লাইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না স্যার, কোথা থেকে এসে ব্যাকগ্রাউন্ড দিব? মেহেদি স্যার দেখেন বারবার ভুল করতেছেন, এর উপরে যদি এখান থেকে নিয়ে কালার দেই, গ্রেডিয়েন্ট দিই, তাহলে উপরে কালার পড়বে, এই জন্য এই লেয়ারের নিচে সিলেক্ট করে, নিচের লেয়ার সিলেক্ট করে তারপর কি করব, এখান থেকে কি করে দিব, সলিড কালার, সিম্পল কালার দিতে বলছে না, সলিড কালার দিব। কোন কালার দিব? লাইট কালার, পিঙ্ক নিলাম, পিঙ্ক থেকে একটা লাইট কালার দিলাম। বুঝছি স্যার? তারপর কি করব, এই ফাইলটাকে কন্ট্রোল এস দিলে কিসে সেভ হবে? পিএসডিতে। কন্ট্রোল এস দিলাম, পিএসডিতে সেভ হয়েছে। তারপর কি করব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, যাওয়ার পরে কি করব স্যার, পিএনজিতে সেভ দিব, পিএনজিতে। এখন পিএনজিতে সেভ দেওয়ার মূল কারণ কেন, এই ইমেজটাকে আবার ব্যবহার করব না আমি স্যার, একটাকে আমি কি করব স্যার, এইভাবে সেভ দিব, এটা কিন্তু লেখা নাই এখানে। একটা পিএনজি কি করব স্যার, আমি একটা পিএনজি এই ব্যাকগ্রাউন্ড সহ কি করব স্যার, আমি সেভ করব, করছি স্যার। আর আরেকটা ক্ষেত্রে কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে কি করব স্যার, ট্রান্সপারেন্ট করে কি করব, সেভ করব। এটা কি বলা আছে? এটা অ্যাক্সেস চায়, এবং এটা যদি আমি করি, নামটা সেম হইছে বলে এইটা আসছে দেখেন, হে এই স্ট্যাটাস ডেমো অলরেডি এক্সিস্ট, তাহলে কি করতে হবে, নো দিয়ে এই নামটাকে চেঞ্জ করতে হবে, অন্য একটা নাম দিয়ে সেভ করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি এতটুকু? তাহলে তিনটা ফাইল, কয়টা ফাইল হবে স্যার? এখন তাকান, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন্স, ফাইলটা ওপেন দেওয়ার পর কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, নিচের লেয়ারটার আই বাটনটা অফ করব, ঠিক আছে। সেপারেটেড কম্পোজ মানে কি বুঝি, কিপ অল ইওর ফাইল অর্গানাইজ মানে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, পিএইচডি ফাইলটা আমার জব 3 ফাইলে নিয়ে যেতে হবে, ধরুন ফাহিম জব 3 নিয়ে আসলাম, নিয়ে আসে সেভ দিলাম পিএইচডি ফাইল, ওকে দিছি। তারপর কোথায় আসলাম স্যার, কালেক্ট নেসেসারি, না করলে কি এই ইমেজটা কই থেকে পাইছি, রিমুভ দ্য স্পট ইউজিং স্পট রিমুভিং টুল, এটা টিক চিহ্ন দেই দেখাই কিভাবে রিমুভ করব, জুম করব, করছি স্যার, হিলিং ব্রাশ টুল নিব, ছোট করব, হার্ডনেস অবশ্যই কি হবে 0, জুম করে জাস্ট আমার স্পট থেকে একটু বড় করে ড্র্যাগ করব, এইভাবে এইভাবে যত দাগ আছে যতটুক পারা যায় করে নিব। বুঝতে পারছি স্যার? করতে পারবো না, এই দাগগুলো করতে পারবো না, তাহলে আপনারা করিয়েন কেমন, এই যে গলায় আছে, মুখে আছে, এগুলো সবগুলো দাগ কি করতে হবে, কমপ্লিট করার পর আমি এটাতে টিক চিহ্ন দিতে পারবো। রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল এন্ড রিফাইন এডস, তাহলে এইটা কি পেন টুল দিয়ে করব, পেন টুল শিখিয়েন, এইখানে 4 ঘন্টা সময় হয় না, এই জন্য বলি 5 ঘন্টা করে করেন, কিন্তু করবেন তো না, পেন টুল দিয়েই করতাম, কিন্তু যেহেতু আমার শেখানোর সময় নাই, আপনার শেখারও সময় নেই, ঠিক আছে। তারপর কি করব, এই টুলটা নিয়ে এই যে 2 নাম্বারটা সিলেক্ট করে কি করব, চুলটাকে একটু বড় করে সিলেকশন নিব, জুম করে নেবেন, আমি একবারে নিচ্ছি, আপনারা কি করবেন দেখেন, এতটুক ধরবেন, ধরে কি করবেন, এতটুক নেবেন, তারপর এইখানে আছে, এইখান থেকে আবার এইভাবে নেবেন, তারপর আবার এই সাইডে জুম করে আসে, এইখান থেকে এইভাবে নেবেন, যাতে কাজটা পারফেক্ট হয়। বুঝতে পারছি? নেওয়ার পর এখন কি করব, রাইট ক্লিক করে মেক ওয়ার্ক পাথ 2 দিয়ে কি করব স্যার, ওকে দিব, পাথ আসবে, ওয়ার্ক পাথে ডাবল ক্লিক করব, সেভ দিব, কন্ট্রোল চাপে এখানে ক্লিক করব, সিলেকশন হয়ে যাবে, হইল না স্যার? কি আসবো স্যার, এই সিলেক্ট এন্ড মাস্ক, 2 নাম্বার টুল, রিফাইন এডস টুল, এই বৃষ্টি ম্যাডাম এই টুল নিয়ে কাজ করলে হবে, এরকম থাকলে এটা নিয়ে কাজ করলে হবে, এরকম থাকলে এটা 3 নাম্বারে আসে, এরকম থাকলে এটা 2 নাম্বারে আসে, তাহলে এই সিঙ্গেল থাকলে এই 2 নাম্বার, আর এরকম যদি ডাবল হয়ে থাকে তাহলে এই যে এই সাইডেরটা। বুঝতে পারছি? মূল কথা হচ্ছে রিফাইন এডস ব্রাশ টুল যেখানে আছে
সেইটা নিয়ে কাজ করতে হবে। বড় ছোট করব, হার্ডনেস কত থাকবে 0, সুন্দর করে কি করব স্যার, এগুলো সিলেক্ট করব, সময় নিয়ে করবেন। বুঝতে পারছি? এই যে এখানে হয়ে গেছে না, অনেক বড় করে নিয়ে করছি, এখানে কিন্তু খারাপ হয়ে গেছে। ছোট করে নিয়ে আস্তে আস্তে করব। বুঝতে পারছি? কি আসবো, আউটপুট সেটিং এ চলে আসবো, সিলেকশন থেকে কি করব, নিউ লেয়ার মাস্ক উইথ করছি, তারপর কি করব স্যার, ওকেতে ক্লিক করব। করছি? হইছে? এই যেগুলো চলে গেছে না, চলে গেছে না, বড় করে নিছি ব্রাশ অনেক, ছোট করে নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে করব। বুঝতে পারছি? তাহলে এটা গেল স্মুথ স্কিন। ওই যে হিলিং ব্রাশের টুলটা কাজ করলাম না, ওইটা দিয়েই ভালো করে দাগগুলো রিমুভ করব, এটা না করলেও চলবে। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। তারপর কি করব দেখেন স্যার, এইটা আছে না স্যার, এইটাকে কি করব স্যার, একটা কপি নিব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব, নিয়ে এটার নিচেরটা অফ করে রাখবো। আমি যে মাস্কিং করছি, কাটছি, এটার প্রমাণ রাখলাম। এই যে এটা নিচের, এটা অফ করলাম না চোখটা, এটার প্রমাণ রাখলাম, রাইট। তারপর কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে কি করব, কনভার্ট টু স্মার্ট ফিল্টার, ওকে দিব। দিছি স্যার। দিয়ে নিয়ে ফিল্টার থেকে কোথায় যাব স্যার, লিকুইফাই, লিকুইফাইতে গেছি স্যার, যাই নিয়ে কি করব, একটু হাসাবো। বুঝতে পারছি? ওকে দিব, হাসাইছি। এখন দেখেন বিফোর আফটার দেখেন, হাসাইছি। তাহলে এটাতে টিক চিহ্ন দিতে পারবো। রিটাচ দ্য ইমেজ, অ্যাপ্লাই কালার, ব্লাশ অন দ্য ফেস, লিপস্টিক। এখন দেখেন ব্লাশ মানে কি, ব্লাশ দিতে বলছে, লিপস্টিক দিতে বলছে। তাহলে কি দেখেন, ব্লাশ মানে এই দুই সাইড কি করতে হবে স্যার, একটু পিঙ্ক কালার অথবা যেই কালার ওর স্কিন কালারের সাথে মিলে হয় একটু মেকআপ করাই দিতে হবে। আর কি দিতে হবে স্যার, লিপস্টিক দিতে হবে। তাহলে এই যে ফাঁকা লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ নিলাম, এই ব্রাশ টুল নিলাম, নিয়ে ব্রাশ টুলকে বড় করব, অপাসিটি সফট রাউন্ড ব্রাশ নিব, হার্ডনেস কত থাকবে স্যার 0, অপাসিটি ফ্লো কমায় কি করব স্যার, এইখানে কি কালার নিব, ওর ওর কালারটা কি, ওর স্কিনের কালারটা হচ্ছে একটু রেড টাইপের, রেড কালার। তাহলে নিলাম, নিয়ে এইখানে কি হয়েছে, এই কালারটা পড়ছে এই লেয়ারটাতে, এইটার কি করব, অপাসিটিটাকে কি করব স্যার, কমাবো। কমাইছি স্যার। মুভ টুল নিয়ে এটাকে কি করব, ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসবো। দুই সাইডে হইলো, দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে, হইছে? দরকার হলে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু কি করতে পারি, ছোট বড় করতে পারি না স্যার, পারি। তারপর কি করব স্যার, নতুন একটা লেয়ার নিয়ে কি করব, লিপস্টিক দিব। দেখেন দেখেন লিপস্টিক দিব, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এখন অনেক ইমেজে কি হবে, মুখে হা করে আছে, তাহলে ওই হা করা জায়গাতে কি লিপস্টিক হয়, তো সেইখানে কি করব, এই 3 নাম্বার টুলটা নিয়ে ওই জায়গাটুকু কি করব স্যার, সিলেক্ট করে নিব, এইভাবে সিলেক্ট করে নিব। এখানে তো এখানে লিপস্টিক হবে না, হবে না, হবে। তাহলে কি করব, এখানে এটা করব না, কিন্তু যেইখানে ফাঁকা হা করে আছে মানুষ, ওইখানে এই 3 নাম্বার টুলটা নিয়ে কি করব স্যার, কেটে দিব। তাহলে কি করব, এখন কালার দিব। লিপস্টিকের কালারের জন্য আমরা চেষ্টা করব সবাই একই কালার দেই, সমস্যা নেই। হালকা একটা পিঙ্ক কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড ক্রাউন যেহেতু, অল্টার ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড ক্রাউনটা অ্যাপ্লাই করলাম। করছি স্যার, কন্ট্রোল ডি দিছি স্যার। কি করব স্যার, এই যে ব্লেন্ডিং মোড, নরমাল, এগুলোতে চেক করে দেখব কোনটাতে ভালো লাগে। লিনিয়ার বার্ন ভালো লাগতেছে, এটা কি করব, অপাসিটি থেকে আসে কমায় দিব। এখন দেখেন একটু এদিকে ভুল হয়েছে না, ইরেজার টুল নিব, ইরেজার টুল চেষ্টা করব ভুল না করার। ইরেজার টুল নিয়ে কি করব, ওই লেয়ারে থাকা অবস্থায় অপাসিটি ফ্লো কমাবো, অপাসিটি ফ্লো কমায় কি করব, ঠিক করে দিব। বুঝতে পারছি স্যার? তাহলে কি এটাতেও টিক চিহ্ন দিতে পারবো। প্লেস এর লাইট কালার ব্যাকগ্রাউন্ড, দেখেন মেহেদি স্যার এখানে বারবার ভুল হয় আপনার। এই যে কোথায় ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব, এই লেয়ারটা চোখটা দেওয়া আছে না, এর নিচে দিব, তার মানে এর নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, করে এইখানে আসে কি করব স্যার, সলিড কালারে ক্লিক করব, দিয়ে লাইট কালার দিয়ে ওকে দিব। বুঝতে পারছি স্যার? এখন কি করব স্যার, এটাতেও টিক চিহ্ন দিলাম। সেভ দোজ ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাজ পিএনজি এন্ড পিএসডি। তাহলে কি করব,
এটা কন্ট্রোল এস দিলে তো পিএনজি আমার সেভ হবেই। ফাইল থেকে এক্সপোর্টে যাই,